আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু লং হবে। আমি আজকে মুরগি বোনা করে দেখাবো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। শুরুতে আমি পেঁয়াজটা তেল দিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা লাল করে নিয়ে গিয়েছি। এখন আমি গরম মশলাগুলো অ্যাড করে দেবো। শুরুতে আমি আদা পাউডার এখন আমি অ্যাড করছি পরিমাণ মতো 1.5 কেজি মুরগি, তাই হাফ চামচ আদা পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে এর সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া। এই উপকরণগুলো দেওয়া হলে দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। আমি যেহেতু ভুনা করব ওই পরিমাণ আমি প্রত্যেকটা মশলা দিচ্ছি হাফ চামচ করে। 1.5 কেজি মুরগি যেহেতু বেশি না, তার জন্য অল্প করে দিচ্ছি। এখন আমি হালকা তেলের মধ্যে মশলাটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হালকা মরিচ বাটা আর টমেটো একসাথে পেস্ট করা নিয়ে মিক্স করেছিলাম, তাই ওর দুটোটা একসাথে যেহেতু একবারে দিয়ে দিলাম। এখন হালকা তেলে ভেজে নিচ্ছি। হালকা মশলাটা কষানো হলে আমি মুরগি দিয়ে দেব। আমি মুরগি দিয়ে দিচ্ছি। মুরগিটা দেওয়া হলে ভালো করেই আমি তেলের মধ্যে কষিয়ে নেব। তেলের মধ্যে কষালে মশলাটা আর মুরগিটা খেতে একটু টেস্ট অন্যরকম হয়। আমি এভাবেই বেশিরভাগ মুরগি রান্না করি কষিয়ে, কিন্তু পানি দিই না, তেলের মধ্যে মশলাটার মধ্যে কষাই। আপনারা যেভাবে রান্না করবেন, তাতে কোনো সমস্যা নেই। এভাবে রান্না করব। এখন কষাচ্ছি, আপনাদের সাথে কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে কষানোটা, তাই এখন আর একটুকু কষাচ্ছি। তারপরে আমি পানি অ্যাড করে দেব, দেখে দেবো হালকা, তারপরে পানি দেব। এখন দেখলাম আর একটুকু কষি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়েছি, আপনারাও পরিমাণ মতো দেবেন। আবার একটুকু ঢেকে দিলাম, তারপরে আমি দেখব কি অবস্থা। হালকা আর একটুকু কষিয়ে নিলাম। এখন দেখলাম পুরোপুরি কষানো হয়ে এসেছে। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এটাকে বলক আসলে আবার একটুকু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দিচ্ছি, তারপরে আবার 5 মিনিট পরে এসে দেখবো এটার খবর কি হয়েছে অবস্থাটা। 5 মিনিট পরে এসে দেখলাম সুন্দর হয়েছে, হালকা হালকা জল রয়েছে। 20 মিনিটে রান্না হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না যেহেতু এটা ব্রয়লার মুরগি। এখন আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, তাহলে স্মেলটা ভালো হবে, সুন্দর একটা ফ্লেভার গ্রান আসবে। এখন আমি আবার ডেকে দেব। দেখে কিছুক্ষণ পরে দেখব অনেক সুন্দর হয়েছে মুরগিটা, নামানোর উপযুক্ত হয়ে গেছে। এখন নামাবো, পরিবেশন করব। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমরা সবার ভিডিওগুলো দেখব, তাহলে আমরা সবাই মিলে একসাথে এই ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো। ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।